হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আগের ভিডিওতে তো তোমরা দেখিয়েছো মানে দীপালি ওরা এসে পড়েছে, প্লাস পেতনি ওরা এসে পড়েছে। তো ওর বাবা প্ল্যান করে নিল একোল্যান্ডে যাবে। একোল্যান্ডের প্ল্যানটা ছিল আমাদের বহুত দিনেরই করা আর কি, ফ্রেন্ডদের সাথে, বাট ফ্রেন্ডরা যাবে না বলে তার জন্য মানে ওদের সাথেই প্ল্যান হয়ে গেল। তো বলছে চলো তাহলে টুম্পা যাওয়া যাক, আয়ুষেরও সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, উর্মিও এসেছে, তো ওদের ভালো হবে আর কি, ওরা খেলতে পারবে। তো আমিও বললাম ঠিক আছে তাহলে চলো। পরে আমি বললাম যে আজকে কেন যাবে, মানে ফ্রাইডে যাওয়ার কথা বলছিল আর কি। বলছি ফ্রাইডেতে কেন যাবে, চলো সানডেতে যাই, না হলে সানডে ছাড়া তুমি তো অন্য কখনো বের হলে পরে তোমার খুব প্রবলেম হয় আর কি। তোমার মানে এত ফোন আসে, মানে ও পুরো ব্যস্তই থাকে ফোনের মধ্যে, আমাদের সাথে মানে টাইম মিশিয়ে করতে পারে না আর কি। তো ওর বাবা বললো না পারবো চলো। তো ঠিক আছে, তো চলতে চলতে দেখি দীপর বিল এসে পড়েছি। তো ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম তো এটাই কি দীপর বিল, মানে নামটা আমি শুনেছিলাম, মানে ওর বাবা আর ওর বাবার ফ্রেন্ডরা মিলে আসে আর কি এই জায়গাটার মধ্যে। তো ওর বাবা ওই কথাটাই বলছিল। তো আমি আবার জিজ্ঞাসা করলাম এটাই কি সেই জায়গাটা? তো বললো হ্যাঁ। আর এই জায়গাটার নামটা শুনে দীপালির মনে পড়ে গেল গানটা, মানে একটা অ্যাসামিস গান আছে না যে দীপর বিলতে, তো ওইটাই ওই গাছ ছিল আর কি। আর দীপালিকে যদি তুমি কোথাও নিয়ে যাও, মানে ও এত এন্টারটেনমেন্ট করতে পারে, মানে কি তোমাকে হেসে হেসে পেট ব্যথা করে দেবে আর কি। মানে ও এত এন্টারটেনমেন্ট করতে পারে আর কি, মানে মজার একটা মেয়ে ও। তো এই হাসি ধামালি করতে করতে চলে আসলাম একুলেন। তো এখানটায় এসে আমার মনে পড়লো ওর বাবার জন্য একটা মোবাইলের কাভার নিতে হবে। তো মিস্টারকে আমি বললাম তুমি কিন্তু এখান থেকে একটা তোমার মোবাইলের কাভার নিয়ে নিও, মানে জলে যে নামবে ওই কাভারটা নেওয়ার কথা বলছে আর কি। তো বললো হ্যাঁ নিয়ে নিব। তো এইটা বলতে বলতে চলে আসলাম একুলেন। তো এখন ভিতরে যাব, দেখো তোমরা ভিডিওটা। তো এখানটাতে এসে কয়েকটা ফটো ক্লিক করে নিচ্ছি। আর মিস্টার গিয়েছে এবার টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য, এখন এন্ট্রি নিচ্ছি। তো এই জায়গাটাতে ভেবেছিলাম কয়েকটা ফটো ক্লিক করব, বাট গার্ড ওরা দিচ্ছিল না, বলছিল ম্যাম প্লিজ এগিয়ে যান, এখানটাতে ভিড় করবেন না, এখানটাতে প্রচুর ভিড় হলে বহুত প্রবলেম হয়, তার জন্য আপনারা ভিতরে গিয়ে ফটো ক্লিক করে নেন। তো আমি বহুত রিকোয়েস্ট করেছিলাম যে একটা কি দুইটা ফটো নিব হ্যাঁ, তো ওরা দিচ্ছিল না আর কি। তো চলে আসলাম আর কি ভিতরে। তো ভিতরে গিয়ে দেখি বহুত কিছু মানে চেঞ্জ করে দিয়েছে, লকার রুমটাও চেঞ্জ করে দিয়েছে, ড্রেসিং রুমটাও মানে ড্রেস চেঞ্জ করার রুমটাও চেঞ্জ করে দিয়েছে আর কি। তো যাই হোক কিছু তার করার নেই। তো এখানটাতে যখন আমরা বসি তখন একটা মজার ঘটনা হয়ে গিয়েছে। আমি, দীপালি, করিশ্মা, উর্মি একসাথে বসেছিলাম, আর আয়ু আর ওর পাপা একসাথে বসেছিল। আর দীপালিকে উঠিয়ে মানে আমাদের আগের ইসেতে বসাচ্ছে। তো আমরা ভাবলাম কেন কিসের জন্য, ও তো আমাদের মানে 4জন জায়গার এটা না, 4জনই বসতে পারবে। বলছে না আপনি, মানে দীপালিকে বলছে আর কি, আপনি গিয়ে আগে বসুন। তো পরে ভাবলাম আচ্ছা এটা মানে আগে ছিল বাচ্চারা, কোনো সেফটি ছিল না তো মানে জন্য ওকে বসিয়েছে আর কি। তো ওটা ওঠার পরে সবাই জলে নেমে পড়লো। তো আমাকে ডাকছিল আসাম, বলছি না তোমাদেরকে কয়েকটা ফটো ক্লিক করে দিয়ে তারপরে আমি যাব আর কি। তো সেটাই হলো। তারপরে এখানটাতে কি হয়েছে, ওর বাবাকে যখন আমি বলেছিলাম তুমি মোবাইলের কাভার নিয়ে নিও, ওর বাবা কাভারটাতে ধ্যান না দিয়ে মানে কাভারটা ছিঁড়া ছিল। তো তারপরে জল ঢুকে ওর বাবার মোবাইলটা একদম বরবাদ হয়ে গিয়েছে। তো ওটা নিয়ে কয়েক ঘন্টা আর কি, মানে মুড অফ ছিল সবাই। তো বলছিলাম আমি চলো তাহলে ঘরে গিয়ে। তো আর বাবা বলছে না কি হয়েছে, মোবাইলের জন্য কেন মুড অফ, চলো যাই এনজয় করে যাই, যে পরে মোবাইল গিয়ে ঠিক করে নিব। তো যাই হোক চলে আসলো, মানে সবাই পরে ও বোঝালো, পরে আসলাম। তো এখন সব মানে এন্টারটেনমেন্ট করছি আর কি। এখন আমি সবাইকে বলছি চলো গিয়ে চেঞ্জ করে নাও, না হলে কিন্তু পরে আরও ভিড় হয়ে যাবে বেশি চেঞ্জিং রুম। তো সবাই ঝটপট করে চেঞ্জ করে নিল, এখন যাব বাইরে। তো বাইরে যাওয়ার আগে মিস্টার বলছে চলো গিয়ে ক্যান্টিনের থেকে কিছু সিম্পল খাওয়া যাক, আর রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা করে নিব। তো আমি বলছি ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। তো এখানে মানে ক্যান্টিনে গিয়ে দেখি মানে তুমি বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, তুমি যে এক বোতল জল কিনে খাবে ওটার জন্য লাইন দিতে লাগতেছে। তো আমি মিস্টারকে বলছি চলো বাইরে থেকে খেয়ে নিব যা খাওয়া আর কি। তো এখানে এসে দেখি আমি সবাই ফ্রুট চাট খাচ্ছে, আমাকেও বলছিল, আমি বলছি খাবো না তোমরাই খাও, আমাকে একটু লাঞ্চ করাও, আমার আর ভালো লাগতেছে না এখন, মানে কখন ঘরে যাব আর কি। আর ঘরে গিয়েও আমার একটু বের হতে হবে ফেন্সি বাজারে। তো ফেন্সি বাজারে যাব, একটু শপিং করব, কারণ নেক্সট উইকে আমাদের আরেকটা ট্রিপ আছে। তো ট্রিপটা কোথায় সেটা না হয় পরের ব্লগেই বলবো আর কি। তো এখন গাড়িতে উঠে পড়েছি, আর ফেসটা দেখে তোমরা বুঝতে পারবে কতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর কি, মানে আর পারতেছিলাম না, মনে হচ্ছিলো কখন ঘরে গিয়ে পাবো আর কি। তো তো দিনটা ভালোই কেটেছিল আর কি, যাই হোক দুঃখে সুখে ভালোই কেটেছিল। তো বাই বাই, এখন পরে আবার দেখা হবে আর একটা ভিডিওতে, টাটা।